হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি সকলেই ভালো আছো। তো আলহামদুলিল্লাহ আমিও ভালো। থাম্বনেল এন্ড টাইটেল দেখে অলরেডি বুঝতেই পারছো যে আজকের ভিডিওটা কি বা কোন টপিকের হতে যাচ্ছে। একদম গুরুত্বপূর্ণ একটা ভিডিও। আজকের এই ভিডিওটা যারা ওয়েব পেনিট্রেশন টেস্টিং বা টেস্টার হতে চায় তো তাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা সাজেশন। তো দেখেন যে আমার এই যে সাজেশন দেওয়া আছে এটাতে কি কি দেওয়া আছে, একদম স্টেপ বাই স্টেপ একজন পেনিট্রেশন টেস্টার ওয়েব পেনিট্রেশন টেস্টার হতে কি কি গাইডলাইন ফলো করতে হবে, কোন টপিকে আগাতে হবে, তো টোটাল মডিউল দেওয়া আছে। তো আর বেশি দেরি না করে আমি ওইটা ওপেন করতেছি। আমি এটা একটা পিডিএফ আকারে সাজায় নিছি ফার্স্টে আমি তো আমার লোগো, দেন নেম। তো ওয়েবসাইট পেনিট্রেশন টেস্টিং মানে স্টেপ বাই স্টেপ কিভাবে কাজগুলো করতে হবে, কোনটার পর কোনটা করতে হবে, তো সবকিছু এ টু জেড আর কি, একদম রিকন থেকে শুরু করে একদম রিপোর্টিং পর্যন্ত। অ্যাডভান্স ওয়েব অ্যাপ্লিকেশন পেনিট্রেশন টেস্টিং অর্থাৎ প্রথম স্টেপ, ফার্স্টে কি করতে হবে, কোন কাজ করতে হবে। তো ফার্স্ট স্টেপ হবে রিকন। তো এই যে রিকন মানে কি, যে তথ্য সংগ্রহ করা, রিকনাইজেশন এটা আর কি। তো রিকনাইজেশনস এটা হবে তথ্য সংগ্রহণ করা। তো ম্যাপিং দ্য অ্যাপ্লিকেশনস স্ট্রাকচার বোঝা। তো স্ট্রাকচার বোঝার কারণ কি, যে এটা কিভাবে কাজ করলো, মানে উদাহরণ একটা জিনিস কিভাবে কাজ করলো, তো এটা স্ট্রাকচার বোঝা। দেন 3 নাম্বার স্টেপ হলো স্ক্যানিং অর্থাৎ ভুল খোঁজা। যদি কোনো কিছু ভুল করে থাকে তাহলে ওটা খুঁজে দেবে স্ক্যানিং এর মাধ্যমে। ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট দুর্বলতা চিহ্নিত করা। দেন এক্সপ্লয়টেশনস হ্যাক প্রমাণ করা। আর হচ্ছে পক তৈরি করা বা এভিডেন্স কালেকশনস, পক তৈরি করা। দেন পোস্ট এক্সপ্লয়টেশনস অপশনাল। দেন 8 নাম্বার স্টেপ রিপোর্টিং অর্থাৎ যে ওয়েবসাইটটা আমরা স্ক্যান করলাম বা সব কিছু রিকন করলাম, ম্যাপিং করলাম, স্ক্যানিং করলাম, তারপর দেন ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট, তো এইগুলোর পরে এক্সপ্লয়টেশন, পোস্ট এক্সপ্লয়টেশন, পক তৈরি করা। এটার পরে এই যে টোটাল যে রিপোর্টটা পাবো, এটাতে রিপোর্ট রাইটিং করব আমরা, অর্থাৎ রিপোর্ট কিভাবে লিখতে হয়, কিভাবে রাইটিং করতে হয়, তো এটাতে দেখব। ধাপে ধাপে টুলস এন্ড। তো আমরা এখানে ওপরের যেখানে দেখলাম যে স্টেপ 1-এ রিকন, তো রিকন পার্টে কি কি দিয়ে আর কি রিকন বা তথ্য সংগ্রহ করা যায়, আমরা স্টেপগুলো যেটা দেখলাম। এখানে দেখেন যে 1 নম্বর স্টেপ, তো রিকন কোন কোন টুলস ইউজ করার পর এটা আমরা তথ্য সংগ্রহ করতে পারি তা দেখাবে। দেখেন যে রিকন হুইজ এনএস লুকআপ, এটা হচ্ছে ডোমেইন তথ্য অর্থাৎ ডোমেইন তথ্য। এগুলোর মাধ্যমে এই দুইটা টুলসের মাধ্যমে ডোমেইন তথ্য বের করা। দ্য হারভেস্টার, দেন হান্টার আইও, ইমেল ও আইপি এনুমারেশন। এখানে দেওয়া আছে অ্যামাস, সাব ফাইন্ডার, অ্যাসেট ফাইন্ডার ও দেন সাব ডোমেইন এনুমারেশন অর্থাৎ সাব ডোমেইন খুঁজে বের করা, এই 3টা টুলসের মাধ্যমে। এছাড়াও আরও কয়েকটা টুলস আছে কিন্তু এইগুলা জনপ্রিয় টুলস। সার্ভারের পাবলিক ইনফরমেশন, দেন শোডাউন, সেন্সাইজ। তো সার্ভারের পাবলিক যে ইনফরমেশন থাকে, যে একটা ওয়েবসাইট কোথায় থেকে নিয়েছে বা কোন জায়গার মানে রেজিস্ট্রেশন করা ডোমেইন ইত্যাদি। ওয়েব মেশিন মানে এটা হলো যে একটা ওয়েবসাইট অনেক আগের, মানে ফার্স্ট টাইম থেকে লাস্ট পর্যন্ত এখন পর্যন্ত যে কয়টা পোস্ট বা
এভরিথিং, যে কোনো কিছু খুঁজে বের করতে সাহায্য করে। সাপোজ একটা পোস্ট ডিলিট করে ফেলছি, ওটা কিন্তু ব্যাক করে নিয়ে আসা যাবে এই টুলসের মাধ্যমে। তারপরে গেও হ্যাক রিয়ালার, পুরনো ইউআরএল ইনপুট ইনপয়েন্ট। তো ম্যাপিং দ্য অ্যাপ্লিকেশন স্ট্রাকচার বোঝা, অর্থাৎ ম্যাপিং দ্য অ্যাপ্লিকেশন হলো স্ট্রাকচার বোঝা, কোনো বিষয় কোনো ফিচার আছে কিভাবে কাজ করে, অর্থাৎ পাব সুইট স্পাইডার পেজ লিঙ্ক ফর্ম খুঁজে দেয়, তারপর লিঙ্ক ফাইন্ডার জেএস ফাইল থেকে ইন পয়েন্টে বের করে দেয়, আরজোন হাইট এইচটিটিপি প্যারামিটার খোঁজে, পোস্টম্যান এপিআই কল টেস্ট। দেন স্টেপ স্ক্যানিং ভুল খোঁজা, নন ভার্নাবিলিটি খোঁজা ও সার্ভারে কি চালাচ্ছে দেখা, অর্থাৎ এনম্যাপ স্ক্যানিং এর জনপ্রিয় একটি টুলস এনম্যাপ, সার্ভার ও পোর্ট স্ক্যান। নিকটো হোয়াট ওয়েব সার্ভার স্ক্যান, এফএফটি রিসার্চ, এটা হাইডেন ফাইল ডিরেক্টরি খোঁজা। তো অপিলাইজার বিল্ড উইথ টেক স্ট্যাক, অর্থাৎ অপিলাইজার এটার মাধ্যমে যে একটা ওয়েবসাইট কি টুলস ইউজ করছে, মানে কি ফন্ট, কি ভার্সন ইত্যাদি, কি থিম, তো ইত্যাদি এ টু জেড আর কি খুঁজে বের করে দেয় যে এটা ওয়ার্ডপ্রেসে তৈরি নাকি জাভাস্ক্রিপ্ট বা অন্যান্য ধরনের, কোন থিম ইউজ করছে, তো সব কিছু এটার মাধ্যমে খুঁজে বের করা যায়। তো 4 নাম্বার ভার্নাবিলিটি অ্যাসেসমেন্ট। ভার্নাবিলিটি অ্যাসেসমেন্ট দুর্বলতা চিহ্নিত করা, অর্থাৎ সাইটে কোনো এসকিউএল ইনজেকশন বা ক্রস সাইট স্ক্রিপ্টিং, সিএসআরএফ আইডোর আছে কিনা তা খুঁজে বের করে দেয়। টুলস, তো টুলসগুলো কি সেটা দেখতেছি আমরা। তো সুইট প্রো স্ক্যানার অটোমেটিক ভার্নাবিলিটি, ওয়াসএপ জেপ অল্টারনেটিভ স্ক্যানার। তো এটা নিয়ে আলোচনা করা হবে কিছুদিন পরে, সমস্যা নেই। এসকিউএল ম্যাপ, এসকিউএল ডিটেক্ট ও এক্সপ্লয়েট, ক্রস সাইট স্ট্রেক, ডেলফক্স প্রসেস এক্সপ্লয়েট, কিটার্ন রানার এপিআই ডিসকভারি ও এনুমেরেশন, জিএফকেএক্স প্যারামিটার কি, প্লাম স্পাইডার পেলোড ফেজিং, অর্থাৎ ফেজিং পেলোড। দেন এক্সপ্লয়েট হ্যাক প্রমাণ, অর্থাৎ দুর্বলতা প্রমাণ করার পর যে আমরা দেখাবো কিভাবে, অর্থাৎ দুর্বলতা যে প্রমাণ করলাম আমরা এতক্ষণ, দুর্বলতা প্রমাণ করলাম সেটা স্ক্যানিং দেন রিকন ইত্যাদি এইগুলোর মাধ্যমে যে দুর্বলতা প্রমাণ করলাম সেগুলো তো দেখাইতে হবে, তাই না? এক্সপ্লয়েট হ্যাক প্রমাণ করতে হবে যে আসলে এটা হ্যাক হতে পারে বা এটা ভার্নাবিলিটি, তো সেটার জন্য এক্সপ্লয়েট করে প্রমাণ করে দেখাতে হবে। তো পাবসুইট রিপিটার ইন্ট্রুডার রিকোয়েস্ট মডিফিকেশন, দেন এসকিউএল ম্যাপ ডাটাবেস এক্সট্রাক্ট, ক্রস সাইট দিয়ে ব্রাউজার হাইজ্যাক করা, জেড টোকেন টেম্পারিং, পোস্টম্যান ইনসেমিনিয়া, তো এপিআই অ্যাটাক। আরও অনেক ধরনের যে টার্গেট ভালনারেবিলিটি আছে যেগুলো হচ্ছে এসকিউএল ইনজেকশন, ক্রস সাইট স্ক্রিপ্টিং যে ল্যাঙ্গুয়েজটা আছে, ক্রস সাইট স্ক্রিপ্টিং, তো রিফ্লেক্টেড স্টোরেজ, সিএসআরএফ আইডোর ইত্যাদি এরকম ফাইল আপলোড বাইপাস, অর্থাৎ কি অথেন্টিকেশন বাইপাস। চেন পক তৈরি করা, রিকোয়েস্ট এবং রেসপন্স স্ক্রিনশট, এক্সপ্লয়েট ডাটা সংরক্ষণ, তো ডাটা সংরক্ষণ করতে হবে পাবসুইট লগার স্ক্রিনশট টুলস দিয়ে। দেন এসটিটিপি ফ্লোয়ার ম্যান ইন দ্য মেটাল অ্যাটাক, যে প্রক্সি ট্রাফিক লগ স্ক্রিন রেকর্ড করতে হবে এই টুলসের মাধ্যমে, যে এগুলা কি প্রমাণ হিসাবে দেখানো। দেন পোস্ট এক্সপ্লয়েট, এটা অপশনাল,
যদি অ্যাক্সেস পাওয়া যায় তাহলে প্রিভিলেজ এসকেলেশন করা বা এটা হলো যে সব কিছু দেখার পর যদি আর কি অ্যাক্সেস পাওয়া যায় যে আমি অ্যাক্সেস পাইছি, দেন মেটা এক্সপ্লয়েটেবল পোস্ট এক্সপ্লয়েট মডিউল দেন প্রিভিলেজ এসকেলেশন করা, রিভার্সেল এবং টার্ন মেটাস্প্লয়েট, দেন রিভার্সেল ইনজেক্ট করা। এই যে লাস্ট স্টেপ হচ্ছে রিপোর্টিং, ফাইনাল রিপোর্টিং, অর্থাৎ ক্লায়েন্টকে বলা কথা, সমস্যা এবং কিভাবে ঠিক করবে তা জানানো। আমরা তা লিখে দেব রিপোর্টিং টুলস এইগুলা ড্রাডিস, ফ্রাইডে, সার্পিকো রিপোর্টিং টুলস, আচ্ছা ওয়ার্ড পিডিএফ টেমপ্লেট আর সিভিএসএস ক্যালকুলেটর। সিভিএসএস ক্যালকুলেটর মানে হলো যে আপনার এই ধরেন যে এটা একটা ভার্নাবিলিটি, তো এটা কতটা ক্ষতিকর হতে পারে, তো সেটার একটা ক্যালকুলেশন করা। আস্তে আস্তে আসলে এটা সব কিছু দেখানো হবে কিভাবে সিভিএস ক্যালকুলেশন করতে হয়। তো এখানে যে 7টা-8টা স্টেপ দেওয়া আছে, তো 8টা স্টেপের মাধ্যমেই কিন্তু একজন ওয়েব পেনিট্রেশন টেস্টার কাজগুলো করে থাকে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি আমার কোথাও কোনো জায়গায় ভুল হয় তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ আমি একজন লার্নার, আমি নিজেও শিখতেছি এবং তার পাশাপাশি প্র্যাকটিসের মাধ্যমে আপনাদের শেখানোর চেষ্টা করতেছি। যদি কোনো জায়গায় ভুল হয় তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।